Assalamu alaikum. Hello everyone. Welcome to today's English speaking practice class. Today we will learn some powerful and useful sentence structure that can improve our daily English speaking. If you practice those structure regularly, you will be able to speak English more naturally and confidently. So keep practicing with me. Let's get started. English practice session 18, sentence making part 3. Topics today: use of অফ ইউজ অফ থিঙ্কিং অফ এটার ব্যবহার। আমি একটু বাংলা টু ইংলিশ, ফার্স্ট টাইম আমার বাংলা বাক্যগুলো সাজানো আছে। বাংলা বাক্যের শেষে এটার স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে বাংলা বাক্যের শেষে যদি ভাবছি, চিন্তা করছি, মনে হচ্ছে, পরিকল্পনা করছি, করার কথা ভাবছি, করার ইচ্ছা আছে, নিয়ে ভাবছি, সিদ্ধান্ত নেয়ার আগে ভাবছি, এই ধরনের যদি বাংলা বাক্য অথবা এই ধরনের কথাগুলো থাকে, তখন থিঙ্কিং অফ হবে বাক্যের সাবজেক্টের পরে। স্ট্রাকচার যদি সাজাই আমরা এভাবে, সাবজেক্ট, সাবজেক্টের সাথে এম ইজ আর যে কোনো একটা বসবে, থিঙ্কিং অফ বসবে, এরপরে ভার্বের V1 এবং আইএনজি যোগ হবে। V1 এর পরে কি হবে? আইএনজি যোগ হবে। তাহলে দেখেন থিঙ্কিং অফ এর ক্ষেত্রে এখানে নতুন একটা ভার্সন আসছে, সেটা হচ্ছে আইএনজি। তো আমরা প্রথম বাক্য যদি তৈরি করি, দেখা যাক কিভাবে তৈরি করতে হবে। আমি একটি ব্যবসা শুরু করার কথা ভাবছি। এখানে দেখেন বলছে কি, আমি একটা ব্যবসা শুরু করার কথা ভাবছি। আপনারা বলেন তো কি হবে? আগে ফার্স্ট টাইম সূত্রটা বসাইনি। আই অ্যাম THIN থিঙ্কিং অফ, এটার সূত্র। আমাকে সূত্রটা বসালাম। তাহলে আমি ভাবছি শেষ, আমি ভাবছি আমার লেখা শেষ। এখানে কথা শুরু করার কথা, কি শুরু করার কথা? ব্যবসা। কি একটা, তাহলে কি ব্যবসা দিতে পারি? স্টার্টিং এ বিজনেস। একেবারে মানে এটা পুরোটাই একটা বাক্য বলতে পারেন, এটা পুরোটাই একটা বাক্য। তাহলে কি লিখতে পারি আমরা? স্টার্টিং মূল ভার্বের সাথে স্টার্টিং বানান STARTING, স্টার্টিং অফ বিজনেস, BUSINE, বিজনেস। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে বাক্যটা বোঝাই দিলাম। সে ইংরেজি শেখার কথা ভাবছে। এখানে আগে ছিল ভাবছি, আর এটা আছে ভাবছে। যেহেতু বাংলা বাক্যের শেষে ভাবছে আছে, থিঙ্কিং অফ হবে। আমি যদি দিই সে মানে কি, হি ইজ, হির সাথে সবাই ইজ বসে, সূত্রটাকে বসাই দিলাম। সে ইংরেজি শেখার কথা ভাবছে। এখন বাকি থাকলো কি? এতটুকু, ইংরেজি শেখার কথা। কি শেখার কথা? ইংরেজি। অফ লার্নিং ইংলিশ। দেখেন এই শব্দটা কিন্তু একটা শব্দ, অফ দিছি, লার্নিং ইংলিশ। একটা এন্টার দিই। তারা বিদেশ, সরি, এইটুকু আর এতটুকু ভাবছে, এই দুইটা মিলে আমি একটা সূত্র ফেলাই দিই। আগে সূত্র ফেলাই দিয়ে, আর থিঙ্কিং অফ বিদেশ ভ্রমণের কথা। তারা ভাবছে বিদেশ ভ্রমণের কথা। কারা ভাবছে? তারা। তারা ভাবছে বিদেশ ভ্রমণের কথা। তাহলে কি হবে? দের সাথে সবসময় আর বসে, থিঙ্কিং অফ, অফ ট্রাভেলিং অ্যাবোর্ড, ভেলিং, VELING, ট্রাভেলিং, ABO, অ্যাব্রোড, অ্যাব্রোড বানান
এ বি আর ও এডি সম্ভবত অ্যাব্রোড। বুঝতে বাকি আছে কারোর? এই যে এই এতটুকু আর এই বিদেশ ভ্রমণের কথা, অথবা এটা আমরা কন্টেন্ট বানানোর কথা ভাবছি। কারা? এই মনে করেন আমরা, কন্টেন্ট গুলো তো পজিটিভ কন্টেন্ট হতে পারে, কন্টেন্ট বানানো তো খারাপ না। তা উই আর থিঙ্কিং অফ লিখে নিলাম। আমরা প্রথম শব্দ আর লাস্টের শব্দটা কমপ্লিট করছি, কারণ বাকি থাকে এটুক। কন্টেন্ট বানানোর কথা। কি বানানোর কথা? কন্টেন্ট। তা বানানোর ইংলিশ কি? মেকিং। মেক মানে বানানো। তাহলে মেকিং হয়ে যায়, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভি ওয়ান এর সাথে। মেকিং কন্টেন্ট বানান কি? টি এন টি সম্ভবত। কন্টেন্ট। হ্যাঁ হয়েছে, সম্ভবত হয়েছে। সে চাকরি পরিবর্তনের কথা ভাবছে। আচ্ছা, চাকরি পরিবর্তন করুক, এই ভাবছে আছে যেহেতু, তাহলে আমরা কি লিখতে পারি? হি ইজ থিঙ্কিং অফ। এতটুকু লিখে ফেললাম। কিসের কথা ভাবছে? চাকরি পরিবর্তনের কথা। কি হইতে পারে আপনারা বলেন? চাকরি পরিবর্তন। তাহলে চাকরি পরিবর্তন, পরিবর্তনটা আগে আসি। CHANGING, চেঞ্জিং, যে অভিযোগ। সে চাকরি পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু এখানে একটা শব্দ উজ্জ আছে। কাজ চাকরি, তার নিজের চাকরি। সে কারণে আপনি এখানে একটা কি বসাইতে পারেন বলেন তো? হিজ জব। তার চাকরির কথা ভাবছে। সো এই যে ছোট ছোট বাক্যগুলা আমি এত সুন্দরভাবে সাজালাম, এখন যদি আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আমাদের জন্য কিংবা আপনার নিজের জন্য অনেক সুবিধা হয়। সো থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ক্লাস অথবা ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস লেসন হেল্পফুল, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস and follow this page. Keep practicing English with every day. See you the next class or next video. Good night.